অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বীজগণিতে অপনয়ন পদ্ধতিতে এই সমীকরণ জোটটির সমাধান এসো আমরা করার চেষ্টা করি। আমরা জানি যে সমাধান করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগ্রহণ পদ্ধতি উল্লেখযোগ্য। তার ভিতরে অপনয়ন পদ্ধতি সবচেয়ে বেশি সহজ, তাই এই পদ্ধতিটি আমাদের ভালোভাবে শেখা উচিত। এসো আমরা তাহলে বোর্ডে লেখা এই সমীকরণ জোটটির সমাধান আমরা অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করি। এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের যে সমীকরণ জোটে এক্স এবং ওয়াই চলক রয়েছে, এই এক্স এবং ওয়াই চলকের দিক লক্ষ্য করে আমাদের এমন একটি সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে এক্স বা ওয়াইকে আমাদের প্রথমে সমান করতে হবে। সমান করার পর আমাদের যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে, আর যদি দুই রকমের চিহ্ন থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা বি দ্বারা 1 নং সমীকরণকে গুণ করি তাহলে আমাদের ওয়াই অংশটা সমান হয়ে যাচ্ছে। এরপর আমাদের চিহ্ন যেহেতু বিপরীত রয়েছে, তাই আমাদের যোগ করলে ওয়াই বাদ পড়ার পর এক্স এর মান সহজে বের হয়ে আসবে। তাহলে আমরা এই অনুসারে সমাধান করার চেষ্টা করি। সমাধান এখানে 1 নং গুণ আমরা বি করব, তার সঙ্গে আমরা 2 নং যোগ করে পাই কি আছে, আগে 1 নংকে আমরা বি দ্বারা গুণ করলে পাই bx প্লাস by ইকুয়াল টু আমাদের ab মাইনাস বি স্কয়ার হয়। তার নিচে আমরা এই 2 নং সমীকরণ বসিয়ে দেব, কি আছে ax মাইনাস by, আর এ পাশে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমাদের কি করতে হবে, শুধু যোগ করতে হবে, যেহেতু ওয়াই অংশটা সমান হয়ে গেছে আর চিহ্ন বিপরীতে আছে। যদি যোগ করি তাহলে আমাদের ওয়াই অংশটা বাদ পড়ে যাচ্ছে, আর bx প্লাস ax হচ্ছে, আর এ পাশে যোগ করলে আমাদের এই মাইনাস প্লাস বি স্কয়ার বাদ পড়ে যাচ্ছে, আর থাকছে ab প্লাস a স্কয়ার। এখান থেকে আমরা যদি সমাধান করি দেখতে পাচ্ছি যে x কমান গেলে b প্লাস a থাকছে, আর এ পাশের থেকে আমাদের a কমান যাচ্ছে, a কমান গেলে থাকছে b প্লাস a। ব্র্যাকেটের অংশ এক হয়ে যাতে আমরা ভাগ করে বাদ দিতে পারি, তাহলে x ইকুয়াল টু কত থাকতেছে a। এখন x এর এই মান 1 নং বা 2 নং সমীকরণের যে কোনো একটিতে বসাইলে আমরা y এর মান পাবো। তবে 1 নং সমীকরণে যদি আমরা x এর এই মান বসাই তাহলে সহজে আমরা y এর মান পাবো। 1 নং সমীকরণে x ইকুয়াল টু a বসাইয়া পাই কি পাই, যে a প্লাস y ইকুয়াল টু a মাইনাস বি। একে যদি আমরা সমাধান করি তাহলে ও পাশে a চলে যাচ্ছে, থাকছে y ইকুয়াল টু a মাইনাস বি মাইনাস a বাদ পড়ে যাচ্ছে, আমাদের থাকছে কত y ইকুয়াল টু মাইনাস বি। এখন নির্ণয় সমাধান আমরা যদি লিখি, নির্ণয় সমাধান আমরা এক্স ওয়াই এভাবে কমা দিয়ে লিখব। এক্স এর মানটা আমরা আগে লিখব, কি পাইছি a, এবং ওয়াই এর মান পাইছি হচ্ছে কত মাইনাস বি। তাহলে এটি হচ্ছে এই সমীকরণ জোটের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান তোমরা বুঝতে পেরেছো। আর পরবর্তী এর গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো।